ডিজিটাল দুনিয়া জীবনকে যেমন সহজ করেছে তেমনি প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। প্রতারণার অভিনব জাল ছড়ানো চারদিকে। সতর্ক না থাকলে হারাতে হবে টাকা, হারাতে হবে সম্মান। প্রতারণা চলে স্বনামধন্য ব্যক্তিদের নাম ভাঙিয়েও। এর বিস্তার এত বেশি হয়েছে যে এই ধরনের প্রতারণার একটি আলাদা নামও দেওয়া হয়েছে। একে বলা হয় স্পুফিং। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে কল করে একজন পরিচয় দেন ওই এলাকার এক শিল্পপতি হিসেবে। তিনি সেই শিল্পপতিকে চিনতেন। দুজনের কথা চলতে থাকে। একদিন সেই শিল্পপতির পিএস পরিচয়ে কল দেন একজন। মোস্তাফিজুরকে বলেন, স্যারের ক্রেডিট কার্ড কাজ করছে না, বিকালে 25,000 টাকা পাঠাতে বলেছেন, আগামীকাল স্যার 50,000 টাকা পাঠিয়ে দিবেন। মোস্তাফিজুর লোভে পা দেননি, কিন্তু হুটহাট বিশ্বাস করে টাকা পয়সা খুইয়ে ফেলা মানুষের অভাব নেই। প্রতারণার শিকার হয়েছেন একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল হোসেন খান। তার মোবাইলে কল করে একজন নিজের যে নাম বলেন সে নামটি ছিল চেনা। সেই ব্যক্তি তাকে বলেন, আপনার মোবাইলে একটি পিন নম্বর গেছে। সরল বিশ্বাসে নম্বরটি বলে দেন অবসরপ্রাপ্ত বিচারক। সেটি ছিল ভুল। স্মার্টফোন হ্যাক করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আবুল হোসেনের পরিচিতদের কাছে টাকা চাওয়া শুরু হয়। মূর্ছনা বিশ্বাস নামে আরেকজন প্রতারণার শিকার হয়েছেন। একদিন তাকে কল করে একজন নিজে যে পরিচয় দেন সেটি আলোচিত এক ঔপন্যাসিকের নাম। দুজনার কথা চলতে থাকে। একদিন মূর্ছনাকে কল করে সেই ব্যক্তি বলেন, সিলেটে এক উৎসবে গিয়ে বিপদে পড়েছেন, তার দ্রুত 10,000 টাকা লাগবে। মোবাইল ব্যাংকিং হিসাবে 10,200 টাকা পাঠিয়ে দেন মূর্ছনা। সন্ধ্যায় কথিত ঔপন্যাসিকের নম্বরে কল করে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর আর কখনোই সেই নম্বর খোলা পাওয়া যায়নি। চিকিৎসক এজাজবাড়ি চৌধুরীকে কল করে এক ব্যক্তি নিজেকে একজন ডাক্তার বলে পরিচয় দেন। বলেন, আপনার এক রোগী আমার অধীনে ভর্তি, অবস্থা ভালো নয়, তিনি বারবার আপনার কথা বলছেন, একবার কথা বলতে চান। সেই রোগীর কথিত ছেলের নম্বর দেওয়া হয় এজাজবাড়িকে। তিনি কল দিলে বলা হয়, বাবা তো মারা গেছেন। এরপর কাফনের কাপড় ও অন্যান্য খরচের কথা বলে টাকা চাওয়া হয়। এজাজবাড়ি বুঝতে পারেন গড়বড় হয়েছে। তিনি প্রেসক্রিপশনের ছবি পাঠাতে বলেন। যদি সত্যি তার রোগী হয় তাহলে প্রেসক্রিপশন থাকার কথা তাদের কাছে, কিন্তু ছবি আর আসেনি। তিনিও টাকা দেননি। এক সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে একজন নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। বলেন, আপনার নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেখানে আজেবাজে ছবি ভিডিও দেওয়া হচ্ছে। বিচলিত হন সেই সাংবাদিক। এসআই পরিচয় দেওয়া ব্যক্তিটি বলেন, আপনাকে একটি লিঙ্ক পাঠিয়েছি, কোড নম্বরটি বলেন, আমরা ধরব কে করেছে। সেই সংবাদকর্মী বুঝতে পারেন এটি ফাঁদ। তখন তিনি নিজের পরিচয় দেন, কল কেটে দেন কথিত এসআই। প্রশ্ন হলো, এমন প্রতারণা থেকে রক্ষার উপায় কি? উত্তর হলো, সচেতনতাই একমাত্র অস্ত্র। জরুরি পরিস্থিতির কথা বলে টাকা চাইলেই সতর্ক হতে হবে। প্রয়োজনে যিনি টাকা চেয়েছেন তার মোবাইল নম্বরে কল করা যায়, কথা বলা যায় তার পরিচিতদের সঙ্গে। টাকা পাঠাতে হলে ব্যাংকে পাঠান, কারণ একজনের নাম ব্যবহার করে আরেকজনের হিসাব খোলা প্রায় অসম্ভব। অচেনা মানুষের পাঠানো লিঙ্কে ক্লিক করা যাবে না। কোনো কোড নম্বর বা পিন নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না। অনেক সময় প্রতারকরা কণ্ঠ নকল করে। তিনি যে নম্বর থেকে কল করেছেন সেটি তারই কিনা সেটি যাচাইয়ে ট্রু কলার অ্যাপ ব্যবহার করা যায়। সামাজিক মাধ্যম বা কোনো ফোরামে ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, ঠিকানা দেওয়া যাবে না। জন্ম তারিখ, শিক্ষা ও কর্মস্থলের তথ্য না দেওয়া ভালো। সব অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ও সব ধরনের অনলাইন নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করাটাও জরুরি।